আসসালামু আলাইকুম। তো ম্যানেজমেন্টসের পেরোল সেটিংয়ের পর আমরা চলে যাব ডিউটি ম্যানেজমেন্টে। তো ডিউটি ম্যানেজমেন্টে এখানে হচ্ছে 3টা জিনিস আপনি সেট করতে পারবেন। সেটা হচ্ছে ডিউটির শিফট, রোস্টার ডিউটি মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত এবং কোন ডিপার্টমেন্ট, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, এবং হচ্ছে কোন ডিপার্টমেন্টের কতজনকে আপনি অ্যাসাইন করতে চান কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, সেটাও কিন্তু এখান থেকেই সেট করতে পারবেন। তো প্রথমে আমরা হচ্ছে ডিউটি শিফট ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ক্রিয়েট ডিউটি শিফটে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে এখানে আমি ধরেন নাইট শিফট হচ্ছে আমি ক্রিয়েট করব। সো এখানে টাইমের জন্য আমরা এই যে ঘড়িতে ক্লিক করব, সরাসরি ম্যানুয়ালি না করে ঘড়িতে ক্লিক করব। তো করে আমি ধরেন আমি 7 PM দিব, ঠিক আছে? সেজন্য একটু স্ক্রল করে 7 PM এটা সেট করলাম। এখন এন্ড টাইম অর্থাৎ কয়টা বাজে নাইট শিফট শেষ হবে সেটাও দেওয়ার জন্য কিন্তু আমি ঘড়িতে ক্লিক করলাম এই পাশে। এটা যেহেতু AM হবে, যেহেতু ভোরের দিকে শেষ হবে, সেক্ষেত্রে আমি যদি ভোর 4টা সিলেক্ট করি এখানেও কিন্তু আমার 00। ওকে, সো এটা আমার কিন্তু ডান। এরপর আমি যদি হচ্ছে এখানে নাইট শিফট দিয়ে দিলাম। এখন যদি আমি ক্রিয়েট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার নাইট শিফট ক্রিয়েট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমি ডিউটির রোস্টার, আসলে কোন ডিপার্টমেন্টকে আমি রোস্টার দিচ্ছি, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দিচ্ছি এবং কোন শিফটের রোস্টার দিচ্ছি, সেটাই কিন্তু এখান থেকে সেট করতে পারবেন এবং এডিটও করতে পারবেন পরবর্তীতে। প্রত্যেকটার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এডিট এবং ডিলিট বাটন রয়েছে। সো এখন আমি ক্রিয়েট ডিউটি রোস্টারে ক্লিক করব রোস্টার ডিউটি সিলেক্ট করার জন্য। এটার নাম আমি দিলাম সাপোজ লন্ড্রি ডিপার্টমেন্ট নাইট শিফট। ওকে, সো ডিউটি শিফট হচ্ছে আমি নাইট দিয়েছি। কত তারিখ থেকে এটা যদি আমি সিলেক্ট করি, ধরুন আমি হচ্ছে জানুয়ারির 30 তারিখ থেকে ফেব্রুয়ারির হচ্ছে 27 তারিখ পর্যন্ত আমি এই নাইট শিফটটা চালু রাখবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে লন্ড্রি, এখানে আমি যে ডিসক্রিপশন দিই, ধরুন লন্ড্রি ট্রিম 2, সেটা আমি স্পেসিফিক্যালি ডিসক্রিপশনে লিখে রাখলাম যাতে আমি কোন টিমকে দিচ্ছি বা কাকে অ্যাসাইন করছি এখানে কোনো নোট কিছু দেওয়ার থাকে সেটাও কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করলে কিন্তু এখানে আমার নতুন করে শিফটটা ক্রিয়েট হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এখানে এডিটের অপশন আছে, এডিট করে আপডেট করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। এখন হচ্ছে যদি আমি অ্যাসাইনেবল রোস্টারে চলে যাই, অর্থাৎ কোন ডিপার্টমেন্টের আমি কতজনকে অ্যাসাইন করব, কত তারিখ থেকে কত তারিখ অ্যাসাইন করব, সেটাও কিন্তু এখান থেকে সেট করা যাবে। যেহেতু এখানে আমি তারিখ দিয়েছি, নতুন করে আমার আর তারিখ সেট করার প্রয়োজন হবে না। তো অ্যাসাইন এমপ্লয়ি রোস্টারে ক্লিক করব। ক্লিক করলে এখানে প্রথমে নাম চলে আসবে। আমি যদি হচ্ছে ধরেন আমি নাইট শিফট দিলাম, তারপর হচ্ছে সিলেক্ট ডিপার্টমেন্ট, আমি যেহেতু লন্ড্রি দিয়েছি তাহলে আমি লন্ড্রি ডিপার্টমেন্ট ক্লিক করব। এরপর সিলেক্ট রোস্টার, যেহেতু আমি লন্ড্রি ডিপার্টমেন্ট অলরেডি আমি শিফটটা ক্রিয়েট করেছি, তো শিফট ক্রিয়েট করেছি যেহেতু তার মানে এখানে শিফট আমি এখানে দিব। তারপর টাওয়ার, এখানে আমি হচ্ছে রুবি টাওয়ার দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে এমপ্লয়ি সিলেক্ট, এখানে দেখেন একাধিক এমপ্লয়ির নাম আছে যেটা আমি আগে ক্রিয়েট করে রেখেছিলাম। সো এমপ্লয়ি আমি যদি হচ্ছে দিই, একজন না একাধিক এমপ্লয়ি দিতে পারবো এবং প্রত্যেকের কিন্তু ফ্লোরও আমি সেট করতে পারবো। এখানে আমি ধরেন 2 জন এমপ্লয়িকে আমি সিলেক্ট করলাম এবং 2 জন এমপ্লয়িকে আমি সেম ফ্লোরে ডিউটি দিব। সো এখানে ফ্লোর সিলেক্ট করা যাবে। এখানে যদি ক্লিক করি বিউটি গার্ডেন ফ্লোর 2 এটা আসলো, এখানে ক্লিক করলেও আমি তাকে সেম ফ্লোরেই হচ্ছে মোতায়েন করলাম। তো এখন যদি আমি এখানে হচ্ছে ক্রিয়েট অপশনে ক্লিক করি তাহলেই কিন্তু আমার এটা ক্রিয়েট হয়ে যাবে। অর্থাৎ এই যে দেখতেই পাচ্ছেন, এই যে সবার নিচে চলে আসছে লন্ড্রি ডিপার্টমেন্ট নাইট শিফট। এটা কিন্তু কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ওই যে উপরে সেট করেছিলাম সেটাই কিন্তু তারিখ এখানে চলে এসেছে ডিপার্টমেন্ট, এবং 2 জন এমপ্লয়িকে মোতায়েন করেছে, তো 2 জন। এখান থেকে এডিট করতে পারবেন, এডিট করলে এখানে আবার আপডেট করে দিতে পারবেন, সেটা সাকসেসফুলি আপডেটেড লেখা উঠবে। সো এইভাবেই কিন্তু আপনি হচ্ছে ডিউটি ম্যানেজমেন্ট এই পুরো জিনিসটাকে কিন্তু সেট আপ করে নিতে পারছেন। সো এই ফাংশনটা এভাবেই হচ্ছে কাজ করতে হবে এবং এভাবেই আপনি সহজেই কিন্তু এটা ক্রিয়েট করে নিতে পারছেন। ধন্যবাদ।